আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যায় তারা জনগণের নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। ঝালকাঠি রাজাপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে জুলাই আন্দোলন মাদ্রাসা শিক্ষার্থী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, রিকশা চালক সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। তারা নিজেরাই বিকল্প খুঁজে নিয়েছিল। রাজপথের প্রতিটি প্রান্তে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আর সেখান থেকেই আমরা বিকল্পর খোঁজে কিন্তু আমরা বর্তমান দেখতে পাচ্ছি বিএনপি সেই আগের স্বৈরাচারের পথেই হাঁটছে। এদিকে যুবককে কুপিয়ে হত্যা, ২১ বছর পর দুই ছিনতাইকারীর মৃত্যুদণ্ড। ২১ বছর আগে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল আলম ওরফে শফিক নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই ছিনতাইকারী মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২১ বছর পর এমন রায় দেয়াকে অনেকেই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তামাশা বলে তারা উল্লেখ করেছেন। এবারে জানাবো, ঢাবিতে বিরোধী দলীয় নেতা বললেন, গণভোটের রায় বাস্তবায়নের কোনো ধানাই পানাই মানব না। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে আগের ফ্যাসিবাদের আলোকে সবকিছু রাখতে চায় সরকার, এজন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চায় না। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা পরিষ্কার বলে দিচ্ছি, দেশের ৭০% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। যদি হ্যাঁ ভোটের এই বিষয়টি সরকার না মানে তাহলে এই সরকারের বিরুদ্ধে বড় ধরনের হরতালের ঘোষণা দেয়া হবে। এরপর জানাবো, জনগণের করের অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করেছে সরকার বললেন আইনমন্ত্রী। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেছেন যে জনগণের করের অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। সরকার সেভাবেই কাজ করছে। এবং সর্বশেষ জানাবো, পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ৩। হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পোশাক পরে ঢাকা সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজ শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বর্তমান সরকার যদি গণভোটের রায়কে উপেক্ষা করে তাহলে সরকারের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ জামাত ইসলাম। আজ বিরোধী দলীয় সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসব কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে দেশজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলছে এটি কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। আমরা মনে করি বর্তমান সময়ে বিএনপি সরকার দেশে জনগণের সঙ্গে যে প্রতারণা শুরু করেছে সেই প্রতারণা কবে শেষ হবে সেটি আমাদেরকে দেখতে হবে। পুরো বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা বাংলাদেশটাকে একটি বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি বিএনপি সরকার ৭০% মানুষের যে গণভোটে কথা বলা হয়েছে সেটি যদি তারা না মানে তাহলে দেশের জনগণকে নিয়ে আবারও দেশে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মতো তাকে তাড়ানোর জন্য মাঠে নামতে বাধ্য হবে বলে জানানো হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নেতাকর্মীদের প্রতি যে জরুরি বার্তা দিয়েছেন সেটি হচ্ছে যে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না। তাই ইতিমধ্যে সবাইকে যার যার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হচ্ছে। সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আসলে দেখা যাক পুরো পরিস্থিতি কোন দিকে যায়।
বিএনপি কি আদতে গণভোটের রায় মেনে নেয় নাকি তারা জনগণের সঙ্গে আবারও প্রতারণার আশ্রয় বেছে নেয় সেটি দেখার বিষয়। যদি বিএনপি আবারও দেশের জনগণের সঙ্গে গণভোটের রায় নিয়ে যদি প্রতারণা শুরু করে তাহলে দেশের জনগণ কখনোই তাদের ক্ষমা করবে না। যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যায় তারা জনগণের নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। ঝালকাঠি রাজাপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলীয় শাখার মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, রিকশা চালক, সমাজের সব শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। তারা নিজেরাই বিকল্প খুঁজে নিয়েছিল। রাজপথের প্রতিটি প্রান্তে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প। আজ 5টার দিকে উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় পদযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা জানান। তিনি আরও জানিয়েছেন যে সরকারের অপেক্ষায় না থেকে যেভাবে 17 বছর চেপে বসা ফ্যাসিস্টকে দূর করেছি, ঠিক একইভাবে দেশ ও জাতির স্বার্থে সংস্কারের প্রশ্নে আমাদের সবাইকে আসার দায়িত্ব কাঁধে নিতে হবে। যেসব ব্যবসায়ীরা যারা টাকা খরচ করে সংসদে গেছে তারা কখনোই জনগণের হয়ে কাজ করবে না। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতে সংসদে গেছে। কিভাবে ব্যাংক থেকে আবার নতুন নতুন ঋণ নেবে, তার ব্যবসা পরিসর করবে এবং অবশেষে কিভাবে তার ব্যবসা থেকে আসলে আরও ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যাবে এমন কিছু তারা করতে চায় বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও মনে করেন যে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা আসলে ছাড় দেব না। যদি কোনো ব্যবসায়ীরা তারা সংসদে যায় তারা যেন জনগণের পক্ষ নিয়ে কাজ করে সেটি আমরা নিশ্চিত করব। বিগত সময়ে দেখেছি ব্যবসায়ীরা শুধুমাত্র আখের গোছাতেই তারা জাতীয় সংসদে গিয়েছিল। এটা এখন আর হতে দেয়া হবে না। যুবককে কুপিয়ে হত্যা, 21 বছর পর 2 ছিনতাইকারীর মৃত্যুদণ্ড। 21 বছর আগে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল আলম ওরফে শফিক নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় 2 ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এই রায় ঘোষণা করেছেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সোহেল রানা ওরফে কালু ও নাজিম উদ্দিন ওরফে নজু। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খলিলুর রহমান খলিল জানিয়েছেন যে মৃত্যুদণ্ডের আদেশের পাশাপাশি আসামিদের 50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। তারা পলাতক রয়েছে, এজন্য তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। মামলার বিবরণে বলা হয় 2005 সালের 22 জুন ভোরে শফিক বগুড়া থেকে বাসে এসে কল্যাণপুর বাস স্ট্যান্ডে নামেন। সেখানে বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে এশিয়া সিনেমা হলের সামনে পৌঁছালে 3 ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে শফিকের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শফিক বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সেখান থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় মূলত দীর্ঘদিন ধরে মামলা রুজু করা থাকলেও বাংলাদেশের যে বিচার ব্যবস্থায় ভাটি পড়েছে সেটি আবারও প্রমাণিত হয়েছে। সেখানে আসলে ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, আসলে এই মামলার রায় দিচ্ছিল না তারা। অবশেষে বর্তমান সরকার ক্ষমতা আসার পর মামলাটির রায় হয়েছে। বিগত শেখ হাসিনা 17 বছরে এই মামলাটির রায় হয়নি, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় মামলাটির রায় হয়নি। করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার বললেন আইনমন্ত্রী। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেছেন যে জনগণ করের অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি জানিয়েছেন যে আমরা ক্ষমতা আসার পর থেকে করের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি বর্তমান সরকার। তিনি প্রতিটি ক্ষেত্রেই দেশের জনগণকে একটি ভালো ও সুন্দর আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে রাখার পাশাপাশি আমরা এটি নিয়ে আসলে সবাইকে খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই বলে উল্লেখ করা হয়েছে এবং সবাইকে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য বিএনপি সরকার বাংলাদেশের ইতিহাসে সবথেকে একটি ভালো শাসন ব্যবস্থা জনগণকে উপহার দিতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের
নেতৃত্বে জনগণের করের অর্থ যেন জনগণের কল্যাণে ব্যবহৃত হয় সেই কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি সরকার বলে আজ জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে জনগণের করের একটি পয়সাও যেন কোনো কিছুতে অপচয় না হয় সেটি আমরা খুব সুন্দরভাবে বন্টন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি বলে জানিয়েছেন তিনি।